জাহান্নামের ভিতরে বৈশা বৈশা মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কানবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমরা ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, হে আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুড়াইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুড়াই দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠায়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জালিয়্যিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হাতিমারা জামিয়া কুরআনিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে হাজিরা দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। মুখতাসার কিছু সময় আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন কিছু মুযাকারা করব। আল্লাহ পাক সময় বারাকা দান করুক, আমিন। আল্লাহ পাক যা বলবো শুনবো এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা দাঁড়ানো আছেন আপনারা বসে যান, সবাই বসবেন। এত দেরি লাগে কেন বসতে ভাই?
সবকিছুর তো একটা সৌন্দর্য আছে, মজমারও একটা সৌন্দর্য আছে। বেশি রাত করব না, আপনাদের সকালবেলা সকলেরই আবার অফিস আদালত আছে, কার্যক্রম আছে, এই জন্য অল্প কিছু সময় ইনশাল্লাহ কথা বলবো। বাইরে এই জিনিস তো ডিস্টার্ব। তো এই আজকের যে জান্নাতে মজমায় আমরা বসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মজমায় যখন কোরআন সুন্নাহর মুযাকারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আসমান থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল করেন। আর একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবেন ততক্ষণ এই জায়গাটা আল্লাহ পাক বরকত নাজিল করতে থাকবে। এই কারণে মজমার বাইরে যায় না। যারা বাহিরে থাকে, একটা মুরগি যখন ডিম তা দেয়, যেই ডিম মুরগির তলে থাকে ওইটা বাচ্চা দেয়। এমনি ডিম তো বাইরে পড়েই থাকে, ওগুলা ফালায় রাখলে পচে। আর যখন ওইটা মুরগির নিচে বসে যায় তখন ওইটা বাচ্চাও দিয়ে দেয়। ঠিক তেমনই ভাবে সামিয়ানার নিচে যে বসবে, আল্লাহ পাক ওর ভিতরে আমলের জজবা পয়দা করবে। আর যারা সামিয়ানার বাইরে থাকবে এরা মাহরুম হবে, বরকতহীন হবে। এই জন্য যারা বাইরে থাকবে এরা যেন সবাই বসে যায়। দাঁড়ায় তো আসেই, দেখেই বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কি। আমাদের দেশের মানুষ লোকাল বাসে বেশি চড়ে, তো বাসে দাঁড়ায় থাকে, মাহফিলে এসেও দাঁড়ায় থাকে। এই জন্য শেষ পর্যন্ত আওয়াজ দিতে হবে সিংহের মতো। পারবেন? সামনে থেকে, বামে থেকে, ডানে থেকে, বায়ে থেকে সবাই মিলে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা বলতেছে কি লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে নারে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উপস্থিত কিছু কথা এটার উপরে ভিত্তি করে বলবো ইনশাআল্লাহ। আমরা যে কাজটা করতেছি, এখানে বসছি আমরা, এটা কি গুনাহের কাজ? কি কাজ? সওয়াবের কাজ। এটাকে কি বলে? নেক কাজ বলে। কি বলে? নেক কাজ। যারা মাহফিলে আসার সময় নিজের বন্ধুকে ডেকে নিয়ে আসছে, ওটাও নেক কাজ করছে। আসার পথে কেউ একজনকে সালাম দিয়েছে, ওইটাও কি কাজ? নেক কাজ। কাজ দুইটা, হয়তো নেক নয়তো বদ। মানুষ নেক কাজ করবে নয়তো বদ কাজ করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো জান্নাতি হবে নয়তো জাহান্নামী হবে, রাস্তা তো দুইটাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কোন ঈমানদার মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় নেক কাজ করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরে তার জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস রাখছেন। হুজুরে জান্নাতের কথা আলোচনা করে গেছেন 10টা। কয়টা? 10টা। একটা ইমানদারকে মিনিমাম 10টা জান্নাত আল্লাহ দান করবেন, বা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাত ফিট আছে একটা করে। আবু জাহেলের জন্য একটা জান্নাত ছিল, আবু লাহাবের জন্য একটা জান্নাত ছিল, যত আছে সব ইহুদি নাসারাদের জন্য এক একটা করে জান্নাত আছে। এখন ইহুদি নাসারা তো জান্নাতে যাবে না, আল্লাহ পাক তো এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য বানাইছেন, তো তাদের জান্নাত যাবে কোথায়? আপনি আমি যারা আছি আমাদের মতো ইমানদার, আল্লাহ আমাদেরকে ওগুলা ভাগ ভাগ করে দিয়ে দিবেন, ভাগ করে দিয়ে দিবেন। বাচ্চে এগুলা তোমরা নিয়ে যাও যাও। এখন ওইটা পাওয়ার জন্য শর্ত দুইটা। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই আছে, আছেন আপনাদের? আমরা ঈমানদার। আল্লাহ পাক সব নবীর উম্মতদেরকে যখন ডেকেছেন তখন আল্লাহ পাক মিসকিন, নাস, ফকির বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, মুমিন বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, মুমিন বলে আল্লাহ ডেকেছেন। এই ডাকটা আল্লাহ পাকের ডাক, মজার ডাক, দামি ডাক। যদিও আমরা এই ডাকের মর্ম বুঝি না এবং এই ডাকের ইজ্জত রাখতে পারি না। যদি এই ডাকের ইজ্জত রাখতাম তাহলে এই দেশের চাঁদাবাজ, ধোকাবাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষক এগুলো হতো না। যদি নামের ইজ্জত রাখতাম। হ্যাঁ, বাপের ইজ্জত ডুবাইলি রে, আর আমরা আমাদের নবীর ইজ্জত ডুবাই দিতেছি। আমরা আমাদের রাসূলের ইজ্জত রাখতেছি না রাসূলের উম্মত হওয়ার পরেও।
অথচ আমরা মুসলমান দাবি করি, ইমান দাবি করি, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আগে মানুষ মুসলমানদের আখলাক দেখে মুসলমান হইতো, আর এখন আমাদের আখলাক দেখে আরো বেঈমান হয়। এ হলো আমাদের ইমানের হাল। দাবি করি নামে মুসলমান, কিন্তু একজনও কামের মুসলমান না, সব মুসলমান নামে, বাকি সব ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নামে আছি, কামে নাই। যার কারণে ফজরের নামাজে আমাদের মসজিদে, দেশে মসজিদের দিকে তাকাইলে দেখবেন এক কাতারও ঠিক মতো ভরে না। 5 জন হয়, 6-7 জন হয়, তাও যারা পড়ে এরা অধিকাংশই মুরব্বী। জওয়ানরা ফজর পড়তে চায় না, প্রয়োজনই মনে করে না। কিন্তু জুমার দিন মসজিদের দিকে তাকাইলে মনে হয় মসজিদে এই দেশে ইমানদার সব ভরা, কোনো বেঈমান নাই। কারণ 5 তলা মসজিদ পর্যন্ত জুমার দিনে ভরপুর, আর ফজরের নামাজে মসজিদ খালি, খুঁজাও মুসল্লি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নাম দিলেন, ইমানদারের কাজ করি আমরা। মুখে খালি গালি আর গালি, পিছন থেকে হর্ন দিছে, কেন সাইড দেয় না, বাচ্চা দিয়ে দিছে একটা, খালি গালি। একটু সাইড দেন নাই, দেখবেন চোখ দিয়ে আপনারা গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, না জানে কি অপরাধ করে ফেলছেন আপনি। এগুলো মানুষের আচরণ না, এগুলো হায়াওয়ান, জানোয়ারের আচরণ। মানুষের আচরণ এমন হইতে পারে না। মানুষের আখলাক তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হবে যে তারে কেউ আঘাত দিয়ে চলে যাবে, সে বলবে যাও মাফ করে দিলাম ভাই, সমস্যা নাই, যান। এটা হলো মানুষের আখলাক। আর এই আখলাক দেখেই অসংখ্য কাফের বেঈমানরা ইমানদার হয়েছে, কিন্তু আমাদের আখলাক দেখে ইমানদাররা আরো বেঈমান হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে 1 নম্বরে ইমানদার শর্ত, 2 নম্বর নেককার শর্ত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এই সমস্ত ঈমানদার নেক কাজ করেনেওয়ালা বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখে দিলাম। জান্নাতুল ফিরদাউস আপনাদের কাছে মনে হইতেছে সাধারণ জান্নাত, এটা কোনো সাধারণ জান্নাত নয়। জান্নাতুল ফিরদাউসটা সবচেয়ে আলা মাকামের জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাখবেন, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? বলেন নবীরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? সাহাবা আজমাইনরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? শহীদরা। জান্নাতুল ফিরদাউসে থাকবে কারা? আল্লাহওয়ালা বুজুর্গরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত রেখে দিবেন, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব একদম আলা তাবকার ইমানদারদেরকে রাখবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নরমাল ইমানদারদেরকে রাখবেন না, এখানে যারা থাকবে তারা হলো অনেক উঁচু মর্যাদা ইমানদার। হ্যাঁ মুসলমান, কারণ এই জান্নাতের ভিতরে থাকবে নবীরা। আমাদের বাংলাদেশে গুলশান, বনানী, ধানমন্ডির ভিতরে থাকে এদেশের এমপি মন্ত্রীরা, যার কারণে ওই সমস্ত জায়গায় কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থাকতে পারে না, যেতেও পারে না। ওই জায়গায় যারা থাকে তাদের মিনিমাম মাসের বাসা ভাড়াটার দামও আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা বাসা ভাড়া।
ওখানে সাধারণ মানুষ যাওয়ার মতো ক্ষমতা নাই। ওখানে যারা থাকে তারা তাদের সমপর্যায়ের লোক থাকে, অথচ গোটা বাংলাদেশেই কিন্তু আমরা বসবাস করতে পারি, কিন্তু তাদের জায়গায় থাকতে গেলে তাদের মতো করে হয়ে যাওয়া লাগে। জান্নাত সব ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা হলো নবী, শহীদ, সাহাবী, সালেহিনদের সমপর্যায়ে যারা, অর্থাৎ তাদেরকে যারা মহব্বত করত, ভালোবাসতো, তাদের পথে চলতো, ওই বান্দাদেরকে আল্লাহ পাক এই সকল নবী সাহাবীদের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করবে। আজকে দুনিয়াতে যারা বিশাল কোটি কোটি টাকা কামায় ধানমন্ডি গুলশানে থাকে, আল্লাহু আলাম তারা কতটুকু জান্নাতুল ফিরদাউস পাবে সেটা আল্লাহ জানে আর তারা জানে। কিন্তু ইনশাআল্লাহ যারা গার্মেন্টসে চাকরি করে কিন্তু ইমানদার, আল্লাহ নবী বলেন কোনো টেনশনের কারণ নাই। গুলশানে থাকতে পারো নাই, আফসোস নাই। বনানীতে ফ্ল্যাট কিনতে পারো নাই, কোনো আফসোস নাই। তুমি গরিব হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক গরিবদেরকে ধনীদের আগে আগে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইমানদার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো আর নেক কাজ করো। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনরা যারা আছো, ইমানদাররা যারা আছো, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। রবের দয়ার পিছনে যদি দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দৌড়ানির কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এমন জান্নাতের পিছনে দৌড়াইবা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক ইমানদারদের জন্য রাখবেন যদি ইমানদাররা নেক কাজ করে। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দিবেন। আর জান্নাতুল ফিরদাউসে যেই সকল ইমানদাররা যাবে, ওই জান্নাতের ভিতরে বসে বসে স্বয়ং আমার মাওলার আরশ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, বিহামদি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার আল্লাহর আরশ দেখা যায়। এত বিশাল বড় জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য রেখেছেন। কেউ যদি একবার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবারও ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, যত গুনাহ হোক না কেন, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুমিন হইছেন তো একদিন না একদিন জান্নাতি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সবাই একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইচ্ছা আছে, আশা আছে, ভরসা আছে, টেনশনের কোনো কারণ নাই। ভাই গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, লেকিন ইমানদার যেহেতু হয়েছি, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, আল্লাহ একদিন জান্নাতে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাউকে একটু আগে দিবে, কাউকে একটু পরে দিবে। এখন এই যে আবার সাদা পাঞ্জাবি, এটা ময়লা লাগলে একটু ধোয়া লাগে। আবার যদি এটা আপনি সাদা পাঞ্জাবি যদি ভালো করে রাখতে পারেন তাহলে সমস্যা নাই, পরা যায়। সৌদি আরবে যারা থাকে এরা এক পাঞ্জাবি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পরলেও ময়লা লাগে না। আবহাওয়াটাই অন্যরকম, বাংলাদেশের আবহাওয়া ভিন্ন। এখানে একদিনের বেশি পরা যায় না, ময়লা হয়ে যায়। এখন এই ময়লা পাঞ্জাবিটা বিবির কাছে দিলেন, দেওয়ার পরে বিবি কি করলো, আষাঢ় দিয়া দিয়া ধুইলো। আপনার মায়া লাগলো যে এত দামি কাপড় এরকম আষাঢ় দিচ্ছে। এই আষাঢ় দিস না রে বিবি, গায়ে লাগে। দাম আছে পাঞ্জাবিটার, কত? 5,000 টাকা। আরে আল্লাহ। এখন বিবি মহব্বত কইরা পানির ভিতরে সুবাই রাইখা আদর করতেছে, এমনি থাক, মহব্বতের পাঞ্জাবি, আদর টাদর করি। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে দাগ, এখানে দাগ, ওখানে ময়লা। হ্যাঁ, কি ব্যাপার? গতকাল তোমাকে ধোয়ার জন্য দিলাম, ধোও নাই কেন? ধুইছি না। কই ধুইলা? শুকাইছে তো। ময়লা যে দূর হইল না। আপনি পিটানোর সময় বলতেছেন না পিটায় ধুইতে, তো না পিটায় ধুইলে কি আর পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে দিলেও তো এটা ঘুরায়, এমনি 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 ঘুরায়, না ঘুরাইলে কি পরিষ্কার হবে? তা আমরা ইমানদার, আমাদের এই সাদা ইমানে অনেক সময় একটু গুনাহের আচর লাগে, দাগ লাগে।
আল্লাহ পাক যদিও সাময়িক সময় জাহান্নামে একটু দিবে, হয়তো ওটা আল্লাহ পাকের যদি মন চায় আল্লাহ দিবে। কি বলেন? আল্লাহ পাককে আমাদেরকে মেরে আমাদেরকে আযাব দিয়ে আল্লাহর খুব ভাল লাগবে? আমার তো দিল বলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাই বলে কি গুনাহ করবেন? ইচ্ছাকৃত গুনাহ করা কুফরির আলামত, অনিচ্ছা হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ যেহেতু ইমানদার বানিয়েছেন, আল্লাহ এই শেষ জামানায় রাত 12টা পর্যন্ত যেহেতু দিনের বয়ান শোনার জন্য বসায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে মাফও করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বসাইতেন না ভাই। কত মানুষ দেখেন না রাস্তায় ঘুরতেছে, গান শুনতেছে, হাঁটতেছে আর করতেছে, কাম নাই, খালি ওয়াজ করে। এত ওয়াজ করে কি হয়েছে দেশে? কেউ কি নামাজি হয়েছে? আছে না অনেকে এমনি বলে। ভাই ওর কথাও বলতেছে, কিন্তু আপনি আমি বসে গেছি। তা আল্লাহ যদি দয়া না করতো এখানে বসাইতেন না তো। আর যেহেতু দয়া করছেন তার মানে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক হয়তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কালো দাগ গুনাহের, এটা দূর করার জন্য সাময়িক সময় দিবেন, কিন্তু দূর করার পরে আবার সোজা ঠেলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।